মক্কার মরুপ্রান্তরে তখন সূর্য মাথার উপরে, অগ্নিময় বালু যেন পায়ের নিচে জ্বলন্ত কয়লার মতো। কাবার পাশে একটি নির্জন গলি দিয়ে যাচ্ছে এক নারী, যার চোখে অটল সাহস, কিন্তু হৃদয়ে জমে থাকা গভীর দুঃখ। তাঁর নাম সুমাইয়া বিনতে খাজ্জাত রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের ইতিহাসে তিনি শুধু একজন সাহসী নারী নন, তিনি ছিলেন ইসলামের প্রথম নারী শহীদা। তাঁর রক্তের বিনিময়ে ফুটে উঠেছিল ইসলামের প্রতিরোধের প্রথম বিজয়। দাসত্বের শৃঙ্খলে জন্ম। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন এক নিঃসঙ্গ সাধারণ গৃহপরিচারিকা। তার স্বামী ছিলেন ইয়াসির ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন ইয়ামানি অভিবাসী, যিনি মক্কায় এসে আবু হুজায়ফা নামক এক কুরাইশ নেতার অধীনে থাকতেন। তাদের ঘরে জন্ম নেয় এক পুত্র, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরবর্তীতে রাসূলের ঘনিষ্ঠ সাহাবী হিসেবে ইসলামের ইতিহাসে অমর হয়ে যান। তাদের পরিবার ছিল কুরাইশদের দৃষ্টিতে নিচু শ্রেণীর মানুষ, কারণ তারা মুক্ত নয়, তারা দাসত্বে আবদ্ধ ছিল। সমাজ তাদের মানুষই মনে করত না। মক্কার অন্ধকার রাত। যখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে নবুয়ত ঘোষণা করেন, তখন তার ডাকে যারা সাড়া দিলেন, তাদের মধ্যে ছিলেন এই সুমাইয়া, ইয়াসির ও আম্মার। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন প্রখর চেতনা ও দৃঢ় ঈমানের অধিকারী। তিনি বুঝেছিলেন, এই দিনই মুক্তির পথ, এই নবী সত্য, আর কাবার মূর্তিগুলো শুধু পাথর। এই উপলব্ধিই তাকে সাহসী করে তোলে। মক্কার বাতাস তখন ঈমানদারদের জন্য বিষের মতো। যারা নবীজির কথা মানে, তারা হয় বঞ্চিত, অত্যাচারিত, নির্যাতনের শিকার। নির্যাতনের শুরু বানু মাকজুমের অত্যাচার। বানু মাকজুম গোত্রের নেতা ছিল আবু জাহেল, ইসলামের ১ নম্বর শত্রু। সে নিজ হাতে শুরু করে সবচেয়ে ভয়ঙ্কর নির্যাতন করে এই দুর্বল পরিবারটির উপর। সুমাইয়া, ইয়াসির, আম্মার, তাদের তপ্ত বালুর উপরে বেঁধে ফেলা হতো। লোহার শিকল পেঁচিয়ে ফেলা হতো শরীরে। গরম লাঠি দিয়ে মারা হতো। তাদের একটাই অপরাধ, তারা বলেছে, আমাদের রব আল্লাহ। কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনোদিন মুখ ফিরিয়ে নেননি। জিভে উচ্চারিত ছিল, আল্লাহ এক, মুহাম্মদ তাঁর রাসূল। রাসূলের কষ্ট ও অশ্রু। রাসূল প্রতিদিন যেতেন তাদের দেখতে। নিজ হাতে তাদের পিঠের জখমে পানি দিতেন। সুমাইয়ার চোখে তখন শান্তি ঝরত, কেননা তাঁর রাসূল তাঁর কষ্ট বোঝেন। নবীজি বলেন, হে ইয়াসির পরিবার, ধৈর্য ধরো, তোমাদের প্রতিদান জান্নাত। মুসনাদে আহমদ। এই বাক্যই তাদের কাছে ছিল জান্নাতের টিকিট। কষ্টের মাঝে থেকেও তারা ভাঙেনি। মৃত্যু নয়, শহীদ হওয়ার বরণ। একদিন অত্যাচার চূড়ায় ওঠে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কে আবু জাহেল নিজ হাতে আঘাত করে। সে চায় এই নারী মুখ ফিরিয়ে বলুক, আমি আল্লাহকে মানি না। কিন্তু সুমাইয়া বলেন, আল্লাহ এক, তুমিই মিথ্যাবাদী, আবু জাহেল। এই কথা শুনে সে ভয়ঙ্করভাবে রাগে ফেটে পড়ে। একদম নির্মমভাবে সুমাইয়ার শরীরে তার বর্শা ঢুকিয়ে দেয়। তৎক্ষণাৎ তিনি শহীদ হন, ইসলামের ইতিহাসে প্রথম নারী শহীদা হিসেবে শাহাদাত লাভ করেন। এক মার চোখে ছেলের কান্না। আম্মার ইবনে ইয়াসির তখন সেই দৃশ্য সামনে থেকে দেখছিলেন। তার মায়ের রক্তে ভিজে গিয়েছিল মরুর বালু। তিনি দৌড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান। কাঁদতে কাঁদতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা আর নেই। নবীজি তাঁর কাঁধে হাত রেখে বলেন, আম্মার, তোমার মায়ের রক্তে লেখা হল ইসলামের প্রথম শহীদার ইতিহাস। আল্লাহ তাঁকে জান্নাতের সিংহাসনে বসাবেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন এমন এক নারী, যিনি ইসলামের সেই সূচনা সময়ে নিজের ঈমানকে বিক্রি করেননি। তিনি প্রমাণ করেছেন, দাসী হতে পারেন, গরিব হতে পারেন, সমাজবঞ্চিত হতে পারেন, কিন্তু ঈমানদার হলে তিনি ইতিহাসের নায়িকা হয়ে উঠতে পারেন। তাঁর মৃত্যু নয়, ছিল বিজয়। তাঁর রক্তে ভিজে ইসলামের বীজ গেঁথে গিয়েছিল। কুরআন ও হাদিসে তার মর্যাদা। কুরআনে বলা হয়েছে, যারা আল্লাহর পথে শহীদ হয়, তারা মরেনি,
বরং তারা জীবিত, তাদের রবের কাছে রিজিক পায়। সূরা আলে ইমরান। হাদিসে আছে, রাসূল বলতেন, সুমাইয়া জান্নাতবাসী নারী, যিনি আমার উম্মতের শহীদদের অগ্রগামী। পরিশেষে বলা যায় যে, এক নাম, এক ইতিহাস, এক অনুপ্রেরণা। আজকের নারীরা যখন চিন্তা করে কিভাবে ইসলামকে ভালোবাসা দেখাবে, তখন তাদের উচিত সুমাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের দিকে তাকানো। তার জীবন আমাদের শেখায়, ঈমানের দাম অনেক বড়। নারীর শক্তি শুধু চোখে নয়, সাহসে। মৃত্যু যদি হয় ঈমানের জন্য, তবে সেটাই শ্রেষ্ঠ জীবন। আজ আমরা যে ঈমান নিয়ে বেঁচে আছি, তা সুমাইয়ার রক্তে কেনা। তিনি কথা বলেননি, তিনি চিৎকার করেননি, শুধু বলেছিলেন, আমার রব আল্লাহ। আর সেই কথাই তাকে বানিয়ে দিল অমর। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি দেখে ইসলামের শিক্ষায় অনুপ্রাণিত হলে পরবর্তীতে এমন ভিডিও আরও পেতে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ইসলামিক জ্ঞান ছড়িয়ে পড়ে সবার মাঝে। ধন্যবাদ।